নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, এছাড়াও কোন কৃষকদের কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের নিয়ে নতুন ভাবনা, এইবার রবি মরশুম টাকা নভেম্বর মাসে মিলবে। রাজ্যের কৃষক বন্ধুদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ খুশির খবর জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেন। 1 ফেব্রুয়ারি 2019 থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং 17 জুন 2021 সাল থেকে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনে থাকা কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। আগে কৃষকরা 1 একর বা তার বেশি জমির জন্য প্রতি বছর 5,000 টাকা করে পেতেন, আর এখন কৃষকরা তাদের সুবিধা দ্বিগুণ করে বছরে 10,000 টাকা করে পাচ্ছেন। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা করে পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা 12 জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে টাকা রিলিজ করে দিয়েছিল, এবং এই বার্তা অনুযায়ী 13 জুন থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হয়েছে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি। নতুন কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এই চলতি আগস্ট মাসেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আপনারা মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা টাকা পাননি প্রথম কিস্তির টাকা, আপনাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। কৃষক বন্ধুদের নতুন নির্দেশিকা 17 আগস্ট 2024। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না, তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। ফর্ম জমা করার সময় অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সহ জেরক্স করে ফর্মের সাথে জমা করতে হবে। জমা করার 10 দিনের মধ্যেই আবার কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। এরপরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। 3 নম্বর বলা হয়েছে যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে তাড়াতাড়ি কারেকশন বা সংশোধন করে নিতে হবে। এবং এরপরে বলা হয়েছে নতুন করে যদি কেউ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে ব্যাংকের পাসবুক জেরক্স করে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন আপনারা কিন্তু জনধন অ্যাকাউন্টের নাম্বার দেবেন না, কারণ এই অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করা হবে না। আপনারা কিন্তু অন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অবশ্যই জমা করবেন ফর্ম ফিল আপ করার সময়। এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার,
তাদের অবিলম্বে ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র সহ নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বা দলিল দেখিয়ে পরিবারের অনেকজন টাকা নিচ্ছিলেন, তাদের আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত করা হয়েছে বা বন্ধ করা হচ্ছে। এরপরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বার চালু বা সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কোনো কৃষকদের ডকুমেন্টসের সমস্যা বা আধার সংযুক্তিকরণ করা দরকার হয় তাহলে তাদের মোবাইল নাম্বারে SMS করে জানানো হবে। এই ব্যাপারে ব্লক অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC করে নিতে হবে। এরপর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আগামী রবি মরশুমে টাকা দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে। জানা গেছে আগামী কিস্তির টাকা থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং KBID নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে। এই নতুন কৃষকদের নভেম্বর মাসে পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরই টাকা দেওয়া হবে নতুন কৃষকদের। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসে নয়, এবার নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর যে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কিন্তু দেওয়া হবে নভেম্বর মাসে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা 17ই আগস্ট 2024। আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহল ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা সহ আরও বিভিন্ন প্রকল্প। এই চলতি বছরের লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। এই রকম ভাতা বৃদ্ধির কারণে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য, এবং অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার। সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। যেখানে কৃষকরা বছরে পেতেন 10,000 টাকা, এবার থেকে পাবেন 11,000 টাকা, এবং যারা পেতেন 4,000 টাকা এবার থেকে পাবেন 5,000 টাকা। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের খুশির জোয়ার আসবে। নবান্ন মহল থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার। ইতিমধ্যেই কৃষক বন্ধুদের পঞ্চায়েত অফিস থেকে বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে বিনামূল্যে বীজ নেওয়ার জন্য পঞ্চায়েত অফিসে যোগাযোগ করার জন্য। বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।